সবচেয়ে নিম্ন গ্রেডে চাকরি করতেছে বাংলাদেশি ভাইরা, এরকম মন্তব্য করতেছে প্রধান উপদেষ্টা। তবে এই সমস্যাটা আমি আর বেশি দিন রাখবো না, সামনের মাসের জানুয়ারিতেই কার্যকর শুরু করে দিব ইনশাআল্লাহ, আপনারা নিশ্চিত থাকুন। 15ই ডিসেম্বর অনুষ্ঠিত ঐতিহাসিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে নবম জাতীয় পে স্কেলের পূর্ণাঙ্গ বেতন তালিকা। প্রথম গ্রেডের সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে 1,25,000 টাকা এবং দ্বাদশ গ্রেডের সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে 25,000 টাকা। এটি দেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক নতুন যুগের সূচনা বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত আপডেট জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওর শুরুতেই অনুরোধ করছি, আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন অথবা সরকারি চাকরি সংক্রান্ত আপডেট পেতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নবম পে স্কেল সম্পর্কিত সকল সর্বশেষ তথ্য সবার আগে পেতে পারেন। আজ 15ই ডিসেম্বর দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য একটি ঐতিহাসিক ও স্মরণীয় দিন। দীর্ঘদিনের অপেক্ষা, আলোচনা, আন্দোলন ও নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ চূড়ান্ত বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল নবম জাতীয় পে স্কেলের নতুন বেতন কাঠামো। অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার যৌথ উপস্থিতিতে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করেন বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী প্রতিনিধি এবং একাধিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। বৈঠক শেষে যে বেতন কাঠামো প্রকাশ করা হয়েছে তা নিঃসন্দেহে সরকারি চাকরিজীবীদের জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই বৈঠককে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরে সচিবালয়সহ প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনা ও উত্তেজনা বিরাজ করছিল। কর্মচারীদের প্রত্যাশা, দেশের আর্থিক বাস্তবতা এবং সরকারের সক্ষমতার মধ্যে সমন্বয় ঘটিয়ে যে কাঠামো প্রণয়ন করা হয়েছে সেটিকে অনেকেই সাম্প্রতিক সময়ের সবচেয়ে বাস্তবসম্মত ও যুগোপযোগী পে স্কেল হিসেবে আখ্যায়িত করছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই পে স্কেল নির্ধারণের ক্ষেত্রে জীবনযাত্রার ব্যয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সামাজিক নিরাপত্তা এবং ভবিষ্যৎ পেনশন কাঠামো সব বিষয়েই গুরুত্বের সাথে বিবেচনায় নেওয়া হয়েছে। নতুন ঘোষিত নবম জাতীয় পে স্কেলে সর্বোচ্চ প্রথম গ্রেডের বেতন নির্ধারণ করা হয়েছে 1,25,000 টাকা। দেশের প্রশাসনিক কাঠামোর শীর্ষ পর্যায়ে থাকা কর্মকর্তাদের দায়িত্ব ও অভিজ্ঞতার মূল্যায়ন হিসেবেই এই বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। দ্বিতীয় গ্রেডে বেতন ধরা হয়েছে 1,10,000 টাকা। এই গ্রেডের কর্মকর্তারা বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন, ফলে নতুন বেতন কাঠামো তাদের আর্থিক নিরাপত্তা আরও জোরদার করবে। তৃতীয় গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 1 লক্ষ টাকা। এই গ্রেডের কর্মকর্তারা প্রশাসনের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেন এবং নতুন পে স্কেলকে তাদের দীর্ঘদিনের পরিশ্রমের স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। চতুর্থ গ্রেডে বেতন নির্ধারিত হয়েছে 90,000 টাকা। মাঠ পর্যায়ে ও কেন্দ্রের মধ্যে সমন্বয় সাধনে এই গ্রেডের কর্মকর্তাদের ভূমিকা বিবেচনায় এই বেতন কাঠামোকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকেই। পঞ্চম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 80,000 টাকা। এই গ্রেডের কর্মকর্তারা বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ শাখা পরিচালনা করেন। ষষ্ঠ গ্রেডে বেতন নির্ধারিত হয়েছে 70,000 টাকা, যা দীর্ঘদিনের বেতন বৈষম্য নিয়ে অসন্তোষের অবসান ঘটাবে বলে আশা করা হচ্ছে। সপ্তম গ্রেড, যা ক্যাডার এন্ট্রি পদ হিসেবে পরিচিত, সেখানে বেতন নির্ধারণ করা হয়েছে 60,000 টাকা। এটি নবনিযুক্ত ক্যাডার কর্মকর্তাদের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করবে। অষ্টম গ্রেড অর্থাৎ নন ক্যাডার পদে বেতন ধরা হয়েছে 50,000 টাকা। নবম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 40,000 টাকা। দশম গ্রেডে বেতন নির্ধারিত হয়েছে 35,000 টাকা। একাদশ গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 30,000 টাকা এবং দ্বাদশ গ্রেডের সর্বনিম্ন বেতন ধরা হয়েছে 25,000 টাকা। এটি সরকারি চাকরির প্রাথমিক স্তরের কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করা হচ্ছে। এই বেতন তালিকা ঘোষণার মাধ্যমে সরকার স্পষ্ট বার্তা দিয়েছে যে সরকারি চাকরিজীবীদের অবদানকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট সংগঠনগুলির প্রতিনিধিরা জানিয়েছেন, এই পে স্কেল পুরোপুরি বাস্তবায়িত হলে প্রশাসনিক স্থিতিশীলতা বাড়বে এবং কর্মচারীদের কর্মস্পৃহা আরও বৃদ্ধি পাবে। সব মিলিয়ে বলা যায়, 15ই ডিসেম্বর ঘোষিত নবম জাতীয় পে স্কেল দেশের সরকারি প্রশাসনের জন্য একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এখন সবার দৃষ্টি এর দ্রুত ও পূর্ণাঙ্গ